আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.1 5 নম্বর সমস্যা থেকে সমাধান করব। 5 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এই অঙ্কগুলো আমরা সাধারণত ঐকিক নিয়মে করে থাকি, কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক অনুপাতের নিয়মে এবং অনুপাতের সাথে রিলেট করে করতে হবে। তাই যদি এই অধ্যায় রিলেটেড না হতো তাহলে আমরা এটা ইজিলি ঐকিক নিয়মে করতে পারতাম। যেহেতু এইখানে উদাহরণ থেকে শুরু করে এবং এই অধ্যায়ের অঙ্কগুলো অনুপাতের সাহায্যে করতে হয়, তাই আমরা এটা অনুপাতের সাহায্যে করব। অনুপাতের সাহায্যে করতে গেলে যে জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে যে এখানে 15 কেজি চালের দাম বলা হয়েছে। তো 15 কেজি চাল থেকে এই চালটা বেড়ে হয়ে যাবে হচ্ছে 25 কেজি। তাহলে 15 কেজি চালের দাম যা থাকবে 25 কেজি চালের দামও বেড়ে যাবে, কারণ চালের পরিমাণ বেড়েছে, তাহলে টাকার পরিমাণও বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমার এই কথাটা প্রথমে লিখতে হবে যে চালের দাম যদি বাড়ে, মানে চালের সংখ্যা যদি বাড়ে, তাহলে সমাধানটা লিখে নিই। এখানে চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে। কিন্তু এইখানে একটা জিনিস মুখ্য বিষয় যে অনুপাতটা কিন্তু তখন সমানই থাকবে। চালের দাম বাড়লে, মানে চালের পরিমাণ বাড়লে চালের দামও বাড়বে, যেমন কথাটা সত্য সেরকম চালের অনুপাতটাও সেম থাকবে, এটাও সত্য। তাহলে কি বলা যায়, অর্থাৎ চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত। তাহলে চালের পরিমাণের অনুপাত, আমরা অনুপাত কথা বলার সময় বলেছিলাম যে সমজাতীয় না হলে অনুপাত করা যায় না। তাহলে চালের কেজির সাথে এই কেজিরই অনুপাত হবে। তাহলে চালের পরিমাণের অনুপাত হচ্ছে 15:25 সমান চালের দামের অনুপাত 15 কেজির দাম ছিল 600 টাকা, তাই 600 লিখলাম, অনুপাত চিহ্ন দিলাম। এখন 25 কেজি চালের দামটা বসার কথা। 25 কেজি চালের তো আমরা দাম জানি না, তাহলে ওই কথাটাই লিখে দিলাম যে 25 কেজি চালের দাম। ওকে, তাহলে প্রথম যে কথাটা, মানে প্রথম অনুপাতের পরে প্রথম যে লাইনটা লিখতে হয় সেটা হচ্ছে অনুপাতটাকে ভগ্নাংশে পরিণত করতে হয়। আর ভগ্নাংশে পরিণত করার সময় একটা সরল অনুপাতের পূর্ব রাশিটা হয়ে যায় লব এবং পরপদ বা পররাশিটা হয়ে যায় হচ্ছে হর। তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে 15 এর নিচে হচ্ছে 25 সমান 600 এর নিচে হচ্ছে 25 কেজি চালের দাম। 25 কেজি চালের দাম। এবার আমরা করব হচ্ছে ক্রস গুণনে যেটা অজানা রাশিটাকে বাম পাশে রাখার চেষ্টা করব অঙ্কের একটা লাইন কম লেখার জন্য। তাহলে এখন ক্রস গুণনের সময় কি হয়, এই পাশের মানে দুই পাশে দুইটা অবশ্যই ভগ্নাংশ থাকে। এক পাশে হরের সাথে আরেক পাশের লবের গুণ হয়, আবার আরেক পাশের হরের সাথে আরেক পাশের অন্য পাশের লবের গুণ হয়। তাহলে এবার অজানা রাশির সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা আগে লিখে ফেলি, যে তাহলে 25 কেজি চালের দাম 25 কেজি চালের দাম
এর সাথে গুণ হবে হচ্ছে 15 সমান 600 গুণন 25, মানে এই যে এই পাশের সাথে এইটা গুণ হলো, এটার সাথে এটা গুণ হলো। এখন 25 কেজি চালের দামটা এই পাশে রাখবো, এর সাথে 15 গুণ আছে, গুণ এই গুণনের অংশটুকু ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব 25 কেজি চালের দাম সমান 600 গুণন 25, এই যে 15 এই পাশে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হয়ে গেছে। এবার কাটাকাটি করি, 4 15 60, তার মানে হচ্ছে 40, আর কিছু নাই, 4 25 100, আর একটা শূন্য, এত টাকা। তাহলে অতএব 25 কেজি চালের দাম 1000 টাকা। ছয় নম্বর অঙ্কে একই রকম, এখানে বলা আছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহ কতটি শার্ট তৈরি হয়? তাহলে আমরা জানি যে এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে এইখানে একদিনে যদি তৈরি হয় 550টি শার্ট, তাহলে 7 দিনে কতগুলো তৈরি হবে? এটা ঐকিক নিয়মে না করে আমাদের অনুপাতের নিয়মে করতে হবে। তাহলে যেহেতু দিনের সংখ্যা বাড়ছে, তার মানে শার্টের তৈরির সংখ্যাও বাড়বে। তাহলে এটা সমাধানের ক্ষেত্রে ওই একই রকমভাবে কথাটাকে লিখে নেব। সমাধান প্রথমে একটু এই কথাটা লিখে নেই। সাত দিন। আচ্ছা, তাহলে দিনের সংখ্যা বাড়লে তৈরিকৃত শার্টের পরিমাণ ও বাড়বে। আচ্ছা, তৈরিকৃত শার্টের পরিমাণও যদি বাড়ে, তাহলে এখানে প্রথমে লিখব হচ্ছে দিনের অনুপাত, দিনের অনুপাত সমান তৈরিকৃত শার্টের অনুপাত। তাহলে দিনের অনুপাত কেমন ছিল? 1:7। তাহলে তৈরিকৃত শার্টের অনুপাত ছিল হচ্ছে, প্রথম দিন ছিল 550টি এবং অনুপাত হবে 60 দিনে তৈরি শার্ট। একই রকমভাবে তাহলে এখন হয়ে যাবে হচ্ছে ভগ্নাংশ। এই অংশটাকে একটু কপি করে নিই, বারবার লিখতে হচ্ছে। ব্যাস, তাহলে এবার আমি হচ্ছে ক্রস গুণন করব। ক্রস গুণনে তাহলে আমার থাকবে হচ্ছে, প্রথমেই অজানা রাশিটাকে লিখব, শার্ট এর সাথে গুণ হবে, এই পাশের সাথে গুণ হবে এইটা, তাহলে 1 সমান 550 গুণন 7। তাহলে নেক্সট লাইনে আবারও সেই একই জিনিস,
60 দিনে তৈরি শার্ট, এক যেহেতু গুণ আকারে আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। আমরা একটু দেখাই তারপরেও, যদিও এক এই পাশে ভাগ হলে খুব একটা পরিবর্তন হবে না। তাহলে অতএব 7 দিনে তৈরিকৃত শার্টের পরিমাণ হবে, অতএব 7 দিনে তৈরিকৃত শার্ট সমান গুণ করব 0, 5 × 35 এর 5 হাতে 3, 5 × 35 আর 3 38, অতএব 7 এতটি। এটাই হবে তখন আমার অ্যান্সার। নিচে আলাদাভাবে লিখতে পারেন। ওকে, নেক্সট ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ম্যাথটাতে বলা হয়েছে যে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? ঐকিক নিয়মের সবচাইতে কমন যে অঙ্কগুলো থাকে তার মধ্যে এটা একটা অন্যতম অঙ্ক। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা অনুপাতটা লিখে নেব, সাথে সমাধান। আচ্ছা, তাহলে কবির সাহেবের 3 পুত্রের বয়সের অনুপাত 5:7:9। পরের লাইনই হবে হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল হবে হচ্ছে তাহলে 5+7+9 সমান, এটা যোগ করলে কত হবে? 5, 7 আর 9 মানে হচ্ছে 16, 21। আচ্ছা, এটা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কেন যোগ করলাম। একটা জিনিস একটু খেয়াল করি যে এইখানে একটা কেক আছে, হ্যাঁ, কেকটাকে হচ্ছে 4টা ভাগ করলাম। একজন খেলো 1 ভাগ, আর একজন খেলো 3 ভাগ। তাহলে এদের অনুপাতটা দাঁড়াচ্ছে হচ্ছে 1:3। একজন খেয়েছে শুধু এই একটা পার্ট, আর একজন খেয়েছে 3টা পার্ট, তাহলে তাদের অনুপাতটা দাঁড়াচ্ছে 1:3, তাই তো? যে তাহলে আমি এখন বের করতে চাচ্ছি যে টোটাল তাহলে ভাগ করা হয়েছিল কতগুলো ভাগ কেকটাকে করা হয়েছিল। তাহলে এই দুজনকে যদি যোগ করি তাহলে 4 পাওয়া যাবে। এই যে 1, 2, 3, 4, কেকটাকে ভাগ করা হয়েছিল 4টা, যার মধ্যে একটা ভাগ খেয়েছিল এ এবং 3টা ভাগ খেয়েছিল এ। তার মানে তাদেরকে টাকার পরিমাণটাও এখন ভাগ করা হয়েছে টোটাল 21টা, যার মধ্যে 5টা ভাগ পেয়েছে প্রথম পুত্র, 7 ভাগ পেয়েছে দ্বিতীয় পুত্র এবং 9 ভাগ পেয়েছে তৃতীয় পুত্র। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ওকে, তাহলে এখন প্রথম পুত্র পাবে হচ্ছে কত টাকার? সে হচ্ছে 4200 টাকার ছিল, তাহলে 4200 এর এই 4200 টাকাটাকে কয়টা ভাগ করেছে? 21টা ভাগ করেছে। 21 ভাগের মধ্যে প্রথম পুত্র পাবে হচ্ছে মাত্র 5 ভাগ। তাহলে ওইটাকে এইভাবে আমরা লিখব যে প্রথম পুত্র পাবে 4200 টাকারই 21টা ভাগ করা হয়েছে, সেটা তো আমরা অনুপাতের যোগফলের মাধ্যমে বের করলাম। তার মধ্যে পাবে হচ্ছে কত? 5 অংশ। তাহলে আমরা অংশ লিখলাম, আর এখান থেকে যে অ্যান্সারটা বের হবে সেটা হবে টাকা। ওকে, 21 দুগুণ 42 আমরা জানি, তাহলে 2 আর 2টা 0, 5 দুগুণ 10 আর 2টা 0, এত টাকা। তাহলে প্রথম পুত্র পেল হচ্ছে 1000 টাকা। তাহলে দ্বিতীয় পুত্র পাবে একই রকমভাবে, নিজেরাই করতে পারবেন। দ্বিতীয় পুত্র পাবে একই জিনিস, 4200 এর 21টা ভাগের মধ্যে সে পাবে হচ্ছে 7 ভাগ। তাহলে কাটাকাটি একই রকম, 21 দুগুণ 42, 7 দুগুণ 1400 টাকা। ওকে, তৃতীয় পুত্র পাবে 4200 এর 21 ভাগের 9 ভাগ।
কাটাকাটি একই রকম, তাহলে হবে হচ্ছে 200, 9 × 18, 2টা শূন্য। তাহলে তিন পুত্রের টাকা আমরা পেয়ে গেছি। একজনের হচ্ছে 1000 টাকা, একজনের 1400 টাকা এবং তৃতীয় জনের হচ্ছে 1800 টাকা। অতএব 3 পুত্র পাবে যথাক্রমে 1000 টাকা, 1400 টাকা ও 1800 টাকা। অ্যান্সার। নেক্সট ম্যাথে আলোচনা করা হচ্ছে সিমিলার ম্যাথ, একদম সিমিলার ম্যাথ। তাহলে এখানে আপনারা নিজেরাই এই অঙ্কটা করতে পারবেন। অঙ্কটা একদম সিমিলার। কিছু জিনিস এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। খুব একটা লাভ হবে না। লাভ। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অনুপাতটা লিখতে হবে। অনুপাতটা লিখে তারপর অনুপাতের যোগফল করতে হবে। তাহলে আমরা একটু লিখি যে সমাধান যে টাকার অনুপাত 1:2:3 অনুপাতের যোগফল 1+2+3, তাহলে হবে হচ্ছে 3 আর 2 5, 1 6। তাহলে রুমি পাবে 6 ভাগের 1 ভাগ, জেসমিন পাবে 6 ভাগের 2 ভাগ, আর কাকলি পাবে 6 ভাগের 3 ভাগ। অতএব রুমি পাবে কত টাকা ছিল হচ্ছে 2160 টাকা। 2160 এর 1 এর নিচে 6 অংশ। কাটাকাটি হবে, তাহলে 6 দিয়ে কাটাকাটি কি করা যাবে? দেখি তো, এটা 2 দ্বারা বিভাজ্য এবং 2 3, হ্যাঁ এটা 3 দ্বারাও বিভাজ্য, তার মানে 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 দিয়ে যদি করি তাহলে 3 6 18, 19 20 21 3 36, 6 6 36 আর একটা শূন্য। তাহলে সে টাকা পাবে হচ্ছে 360 টাকা। তারপরে জেসমিন পাবে জেসমিন পাবে 2160 এর 2 এর নিচে 6 অংশ। কাটাকাটি করলে হবে 360, তাহলে 360 36 × 72 টাকা। তারপর আরেকজনের নাম কি ছিল? কাকলি। তাহলে কাকলি পাবে 2160 এর 3 এর নিচে 6 সমান 360, 3 6 18 8, হাতে 1 9 10 টাকা। অতএব 3 জনে
টাকা পাবে। যথাক্রমে 360, 720 ও 1080 টাকা। অ্যান্সার।